আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি ফ্রাইডে ব্লগ নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে আমি একদম সকালের ব্রেকফাস্ট দিয়েই ব্লগটি স্টার্ট করেছি। নরমালি তো আমাদের রুটি, পরোটা, ভাজা পোড়া এটা ওটা খাওয়াই হয়। তো আজকে ভাবতেছি একটু ডিফারেন্ট কিছু করি। আর আজকে তো অফ ডে, সবাই বাসায় আছে। যদিও আমার শাশুড়ি মা আর আমার ননদ বাসায় নেই। তো তারপরেও ভাবতেছি যে আজকে একটু অন্য কিছু করি। আসলে সবসময় একই খাবার খেতে ভালো লাগে না। আজকে একটু ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করলো। তো আমি আগের দিন থেকেই কিন্তু প্ল্যান করে রাখছি যে আজকে একদম রুটি, পরোটা কিছুই বানাবো না। আজকে আমি ভুনা খিচুড়ি করব, খেতে ইচ্ছে করতেছে। সাথে থাকবে বেগুন ভাজি, একদম মানে সিম্পলের ভিতরে। মাঝে মাঝে এরকম ভুনা খিচুড়ি খেতে ভালোই লাগে, যদিও আজকে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে আরও বেশি ভালো লাগতো। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করতেছি, কারণ সয়াবিন তেল অলরেডি শেষ হয়ে গেছে। তো আজকে সরিষার তেল দিয়ে করতেছি। তো প্রথমে হচ্ছে এখানে সব উপকরণ আমি দিয়ে দিলাম, মানে গরম মশলা দিয়েছি, এরপর পেঁয়াজ, আদা রসুন, না সরি আদা রসুন এখনও দিই নাই, এটা পরে দিব। তো এখানে আমি পেঁয়াজের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে সামান্য হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি বিরিয়ানি মশলা ইউজ করব, যার কারণে এগুলো একটু কম কম দিয়েছি। এদিকে বেগুন ভাজার জন্য আমি বেগুনটা আগে থেকেই ম্যারিনেট করে রাখতেছি। তো এখানে একটু হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এগুলো দিয়ে হচ্ছে খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিতে হবে। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ অনেক দিন পর ভুনা খিচুড়ি সাথে বেগুন ভাজি দিয়ে খাবো। তো অনেক দিন এগুলো খাওয়া হয়নি। প্রথমে আমি ভেবেছিলাম যে একদম নরম খিচুড়িটা বানাবো, মানে যেটাকে আমরা ল্যাট্টা খিচুড়ি বলি, ওটা বানাবো আর সাথে থাকবে ডিম ভুনা। এরপর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে আপনি কোনটা খাবেন, ভুনা খিচুড়ি খাবেন নাকি ল্যাট্টা খিচুড়ি খাবেন? তো উনি বললো যে ভুনা খিচুড়ি খাবেন। তো ওনার কথা মতোই হচ্ছে ভুনা খিচুড়ি করতেছি আর সাথে বেগুন ভাজি করতেছি। আসলে কেউ যদি আগ্রহ নিয়ে কোনো কিছু একটা খেতে চায় বা রান্না করতে বলে, তখন ওটা রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই তো এখানে সবগুলো বেগুন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এই তো আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন এখানে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। তো চালের মধ্যে আমি কিছুটা মসুরের ডাল অ্যাড করেছি। মসুরের ডালটা দিলে অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলায় দেখতাম আম্মুরা এভাবেই রান্না করতো, মানে চালের সাথে ডাল তারপর হচ্ছে ডিম দিয়ে এই ভুনা খিচুড়িটা রান্না করতো। তখন আমার আম্মুর হাতের ভুনা খিচুড়ি অনেক বেশি মজা লাগতো। তো আম্মুর হাতের সেই ভুনা খিচুড়ির স্বাদ এখন আর পাই না। এখন যতই ভালো রান্না করি বা যতই সুন্দর করে রান্না করি না কেন, মায়ের হাতের রান্নার যেই টেস্ট, যেই স্বাদ, যেই ঘ্রাণ, সেটা এখন আর লাগে না। আসলে পৃথিবীর সকল সন্তানদের কাছে তার মায়ের হাতের রান্নাই বেস্ট মনে হয়। এই তো এখানে আমি চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি এখানে আদা রসুন বাটা ইউজ করতেছি, আগে কিন্তু দেইনি। এরপর এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম ঝরঝরা করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি। বিরিয়ানি মশলা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর হচ্ছে এখানে আমি গরম পানি অ্যাড করে দিব। তো চুলায় খিচুড়ি বসিয়ে দিয়ে চুলার হিট একদম লো করে দিয়ে এখন আমি একটু বাহিরে এসেছি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচের জন্য এসেছি। তো এখানে অনেকগুলো কাঁচামরিচ গাছ ছিল, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা এখানে লাগিয়েছে। মাশাআল্লাহ অনেক মরিচ ধরেছে। আরও অনেক মরিচ ছিল যেগুলো পেকে গিয়েছে, মানে একটু লাল লাল হয়ে গেছে, ওগুলো তো অনেক আগে উঠিয়ে নিয়েছে।
আমি শুধু আজকের জন্যই কয়েকটা মরিচ এখান থেকে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে মরিচগুলো অনেক বেশি টেস্ট, মানে যখন ভাতের সাথে খাওয়া হয় গরম ভাতের সাথে তখন অনেক বেশি টেস্ট লাগে। আর মোটামুটি ঝালও আছে, আর যখন তরকারির মধ্যে দেওয়া হয় তখন স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। এখানে আমার শাশুড়ি মা অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লাউ। তো লাউটা কিন্তু অনেক আগের, এটা অলরেডি বুড়ো হয়ে গেছে। এই তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য। আর আমার ভুনা খিচুড়ি মোটামুটি হয়ে এসেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবেই দমে রেখে দিব। দমে রেখে দিলে যে পানিটা আছে ওটা একদম সুন্দর করে শুকিয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। এদিকে আমার বেগুন সবগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই তো এখানে আমি অফ ক্যামেরায় ডিম ভেঙে দিয়েছিলাম, ঠিক আম্মুরা যেভাবে রান্না করে ওভাবে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি একদম ঝরঝরা হয়েছে আর অনেক মজাও হয়েছে খেতে। এই তো আমার বেগুন ভাজি, তো বেগুন ভাজিটা অনেক মজা হয়েছিল। আর খিচুড়ির সাথে খেতে তো অনেক বেশি ভালো লেগেছে। এই তো আমি সাথে শসা, লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমার সাথে হচ্ছে আমার হাজবেন্ডের যে চাচাতো বোন, ও আমাকে ভিডিও করে দিয়েছে। তো ওকেও বললাম আমার সাথে খেতে। তো আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম। আর আমার হাজবেন্ড আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর আমার শ্বশুর ফ্রাইডেতে লেট করেই নাস্তাটা করে, কারণ উনি যখন ফজরের নামাজ পড়তে যান তখন ওখানে বাজারে কিছু নাস্তা করে, হালকা পাতলা কিছু নাস্তা করে, যার কারণে হচ্ছে বাসার নাস্তাটা একটু দেরি করেই করে। যাই হোক, আমরা দুজন মিলে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। আর অনেক দিন পর ভুনা খিচুড়ি সাথে বেগুন ভাজি দিয়ে খেতে ভালোই লাগতেছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে এর ফাঁকে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম আজকে রান্নার জন্য। এখানে আমি শিং মাছ ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলোকে আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে ধন্দুল ভাজি করতেছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো এই সবজিটা আমার একটুও ভালো লাগে না, আমি এটা একদমই খাই না। কিন্তু এটা আমার আব্বু আর আমার শ্বশুরের খুব পছন্দের একটা খাবার। তো এটা থেকে অনেক বেশি পানি বের হয়, আমি কিন্তু ঢাকনাটাও দিই নাই আর চুলার আঁচ একদম হাই করে দিয়েছি, তারপরও দেখেন অনেক ঝোল বেরিয়েছে। তো ঝোলগুলো শুকিয়ে গেলে এরপর রান্নাটা হয়ে যাবে। আর পাশে হচ্ছে আমি ভাত বসিয়েছি। এই তো আমার ধুন্দুল ভাজি হয়ে গেছে, এটাকে আমি এখন একটা বক্সে তুলে নিচ্ছি। তো এই বক্সের মধ্যে এটা একদম গরম থাকবে। আর একই কড়াইয়ে আমি আরেকটা রান্না করব। এখন এখানে আমি শিং মাছটা রান্না করব। তো প্রথমে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি, তারপর রসুন বাটা, এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। এই তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখন আমি শিং মাছগুলো এখানে দিয়ে দিলাম। এখন শিং মাছটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আজকের শিং মাছটা হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব। যদিও সচরাচর আলু দিয়ে রান্না করা হয় না মাছ, তবে আমার মেয়ে মাছের সাথে আলুটা খেতে খুব বেশি পছন্দ করে, তাই একটু দিলাম। তবে আমার শ্বশুর তেমন একটা পছন্দ করেন না, মাছের সাথে কোনো সবজি অ্যাড করলেও মানে ওনার কাছে ভালো লাগে না। তো একদম খালি খালি রান্না করা হয়। এই যে এখন দেখতে পাচ্ছেন রান্না করার সময় কিন্তু অনেক থালাবাটি জমে যায়, তো এগুলো সাথে সাথে ক্লিন করতে হয়, না হলে দেখা যাবে যে অনেকগুলো জমে গিয়েছে, পরে এগুলো ধুতে অনেক বেশি কষ্ট হয়।
তো রান্নার পাশাপাশি আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখেন আমার মাছটা মোটামুটি কষানো হয়েছে। তো আমি এখানে এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখেন আমি কিচেন থেকে এসে দেখলাম যে আপনাদের ভাইয়া এতগুলো কাপড় ধুয়ে নিয়েছে। কাপড়গুলো আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম। ভাবছি যে গোসলের সময় ধুয়ে নেব। কিন্তু আপনাদের ভাইয়া কি করলো সবকিছু ধুয়ে নিয়েছে। ও হচ্ছে মাঝে, মাঝে এমন করে, বিশেষ করে শুক্রবারে যখন ও বাসায় থাকে, যদি কোনো কাপড় জমা থাকে তো ওগুলোও ধুয়ে নেয়। তো এই দিক দিয়ে আমাকে হেল্প করার চেষ্টা করে। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ এমন একজন মানুষ আমার জীবনে দিয়েছেন। আমার আজকের এই ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখতেছেন ধৈর্য নিয়ে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিতে হবে। এতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার কলিজাটা নিজে নিজে পড়াশোনা করতেছে মাশাআল্লাহ। আমি কিচেনে রান্না করতেছিলাম আর ও হচ্ছে নিজে নিজে এখানে আর্ট করতেছে বসে বসে। আর এখানে মাকড়সার মতো কি একটা দেখতে পাচ্ছেন, এটা দেখে আমার খুবই হাসি পেয়েছিল। ও নিজেও জানে না ও আসলে এটা কি এঁকেছে, আমার কাছে এটা মাকড়সার মতোই লাগতেছে। আর ও হচ্ছে খুব সুন্দর করে ফুল আঁকতে পারে মাশাআল্লাহ। আর কিছু কিছু অ্যালফাবেট যেগুলো ওর মাথায় আসে ওগুলা ও লিখে, মানে উল্টাপাল্টা লিখে আর কি, একদম সিরিয়াল ধরে লিখতে পারে না এখনো। আর আমিও তেমন একটা কিছু বলি না, কারণ আমি চাই যে ওর পড়ার প্রতি যে আগ্রহ ওটা যেন থাকে, ওটা যেন না হারায়। আর ওর ইচ্ছে মতো ওকে হচ্ছে লিখতে দেই, ও আর্ট করুক বা উল্টাপাল্টা লিখুক সমস্যা নেই। ওর হচ্ছে পড়তে বসার যে আগ্রহ এটা যেন থাকে, আমি এটাই চাই। আর পড়ার প্রতি যদি আগ্রহ থাকে তাহলে একদিন ঠিকই সবকিছু শিখে যাবে ইনশাল্লাহ। তো সবাই মাশাআল্লাহ বলবেন আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন। এই তো মেয়েটাকে কিছুক্ষণ টাইম দিয়ে আবার কিচেনে চলে আসলাম। তো কিচেনে আমি এখানে শিং মাছ আর আলু কষাতে দিয়েছিলাম। এরপর এখানে আমি টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মেহেজাবিনকে গোসল করাতে নিয়ে যাব। তো আমি রুমে গিয়ে ওকে খুঁজতেছিলাম ও কোথায়, দেখতেছি যে ও ওয়াশরুমে ঢুকে একদম সব ক্লিন করে নিচ্ছে ওয়াশরুমটা। তো এটা দেখে আমার তো খুবই হাসি পেয়েছে, কারণ ওই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নিচে পড়েছিল। তো ওটা নিয়ে ও আগে একদম ওয়াশরুমটা পরিষ্কার করে ফেলতেছে। ও বলতেছিল যে আগে হচ্ছে এটা পরিষ্কার করতে হবে তারপরও গোসল করবে। তো মেহেজাবিনকে গোসল করালাম, এর মধ্যে দেখলাম যে আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে এসেছে। আর আমার রান্নাও শেষ হয়ে গেছে। তো আমার রান্না দেখিয়ে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।